সুরে বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে, সুরে বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। নমস্কার, কেমন আছো সবাই? গপসপ সই চ্যানেলে তোমাদের স্বাগতম। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। সেদিন ছিল জামাই ষষ্ঠীর আয়োজনে যা যা করার চেষ্টা করেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি। জামাই ষষ্ঠীর আয়োজন আমার এই প্রথম করা, আমার বড়ও জামাই ষষ্ঠীর প্রথম খাওয়া, কারণ বিয়ের 5 বছরে প্রথম 2 বছরে করোনা লকডাউনের কারণে সুযোগ হয়ে ওঠেনি। তারপরে সে দিল্লি চলে আসে, তো ভাবলাম যেহেতু এবার আমি তার সাথেই আছি, তাকে জামাই ষষ্ঠী খাওয়াই, তার শখটা পূরণ করি। তো তার পছন্দের আইটেমগুলো খাওয়ানোর চেষ্টা করেছিলাম তাকে। তার পছন্দের আইটেমগুলোর মধ্যে হচ্ছে সবচাইতে তার পছন্দের চুষি পিঠা, চুষি পিঠা, কাওন চালের পায়েস, মানে পিঠের আইটেমগুলো সবই বলতে পারো বাঙালির ঐতিহ্যবাহী খাবার। এসব খাবার তো এখন আর কেউ খায়ই না, এখন তো সবাই ফাস্টফুডের প্রতি আসক্ত। হয়তো দিনে দিনে এসব খাবার কেউ চিনবেই না, বিশেষ করে নেক্সট জেনারেশন। এগুলো হয়তো ঠাম্মা, দাদু, বাবা মা এদের সময় পর্যন্তই সীমাবদ্ধ থেকে যাবে। আর করেছিলাম রসমালাই। আমার চুষি পিঠা করা এটা সেকেন্ড টাইম ছিল, ফার্স্ট টাইম বোধহয় সেকেন্ড টাইমের থেকে ভালো হয়েছিল। এর আগে তো যখন বাড়িতে মা জেঠিদের সাথে করতাম শুধুমাত্র লতা কেটে দিতাম, তো আমার এতটুকু সামান্য পিঠে করতে 2 ঘন্টার মতো লেগে গিয়েছিল, কারণ কেমন জানি মনে হয় হাত মোটে চলে না। তো আস্তে আস্তে একটি একটি করে কেটে কেটে নিয়ে করেছিলাম। রসমালাই করেছিলাম, তবে আমার ছানা চিনির শিরায় যখন দিয়েছিলাম হয়তো বেশি জাল করে ফেলেছি, তাই একটু ফেটে গেছে, নরম হয়ে গেছে বেশি ছানাটা, তবে স্বাদটা ঠিক ছিল। আর করেছিলাম মিষ্টি দই, চেষ্টা করেছিলাম, কারণ এখানকার দিল্লিতে দইটা টক হয় একটু আর সাদা। আমাদের বাংলাদেশের দই হচ্ছে গুড়ের তৈরি, মিষ্টি, লাল। এই দইয়ের স্বাদই আলাদা, হয়তো যে যা খেয়ে অভ্যস্ত। আর কিন্তু আমার দইটা হয়নি, কারণ এখানকার গুড়ে কে বলো তো লেবু দেয়া, তখন আমার তেমন খেয়ালও ছিল না। তো যখন গুড়টা জাল করে দুধ দিয়েছিলাম, আমার দুধটা ফেটে যায়, তো সেটা দিয়ে আর দই হয়নি। পরে ওটা মেখে ছানার সন্দেশ করে নিয়েছিলাম, আর দইয়ের জন্য চিনি জাল করে দই বসিয়েছিলাম, কিন্তু পরের দিন আর দইটা হয়নি। দুধটা ঠান্ডা হওয়ার পরে একটু লেবু দিতে হতো খানিকটা, তাই 2 দিন পরে সেটা খাওয়া হয়েছে। জামাই ষষ্ঠীর দিনে আর দই তাকে দেওয়া হয়নি। এই তো। আর 5 পদের ভাজা করেছিলাম, সবই নিরামিষ করেছিলাম, কারণ আমার মা যেহেতু প্রসাদ ভুজি, মা হয়তো থাকলে, মানে মা সাথে থাকলে হয়তো বলছি কেন, মা নিরামিষ প্রসাদ করেই খাওয়াতো। তো ভাবলাম মা যেভাবে করে খাওয়াতো আমি সেভাবেই খাওয়াই। বরের মাটন পছন্দ, তো সে বললো কি আমার তো জামা ষষ্ঠীতে মাটন হলে বেশ ভালো হতো, আমাকে নিরামিষ কেন? আমি বললাম আমার মা কি তোমায় এসব করে খাওয়াতো? আমার মা যা করে খাওয়াতো আমিও তাই চেষ্টা করলাম। ওখানে মায়ের শখটাও পূরণ হলো, তোমার শখটাও পূরণ হলো। এই তো 5 পদের ভাজা করেছিলাম, আর লাউ দিয়ে ডালের বড়া, তারপর হচ্ছে রাজমা পনির, আমের ডাল, বেলের শরবত, কুমড়োর চপ, মালপোয়া, লুচি, কাওন চালের পায়েস, তারপর চুষি পিঠা, রসমালাই, সেই ফাটা দুধের ছানার সন্দেশ, আম, লিচু। এই তো। তারপরে বলেছিলাম তাকে তুমি খাচ্ছ, আমি একটু ভিডিও নেই ক্লিপ। বলে না,
কোনোভাবেই না, খাওয়ার সময় কোনো রকম বিরক্ত মেনে নেব না। তাই বলি যে ঠিক আছে তুমি খাও, তোমাকে দেখাবো না, তুমি খাচ্ছ, তোমার শুধু হাতই দেখাবে। বলে আচ্ছা ঠিক আছে। তো এই তো, তাও সবটা শেষ করতে পারিনি। তো জানিও কেমন লাগলো তোমাদের আমার জামা ষষ্ঠীর আয়োজন, আর তোমরা কি কি করেছিলে তাও কমেন্টে জানিও। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা, নমস্কার।